একাদশী 2 দিন হলে আমরা কোন দিন পালন করব? সহজ উত্তর, শাস্ত্রে যে নিয়ম আছে সেই দিন করবেন। কি নিয়ম আছে শাস্ত্রে? দ্বাদশী সংযুক্ত একাদশী। এবার ধ্যান দিন। আমরা কি জ্যোতিষী? জোরে বলেন। এখানে যারা বসেছি জ্যোতিষী, আমরা গণনা করতে জানি। যদি তিথি সে নাম জিজ্ঞাসা করি বলতে পারবো? সবাই পারবো না। তো গণনা করতে কারা জানে? যারা বিজ্ঞ, জ্যোতিষী, পণ্ডিত, তারা যে গণনা করে তিথি বের করবে, সেই তিথিতে আমরা ব্রত আদি পালন করব। এবার ধ্যান দিন, সেই তিথি কোথায়? একটা কথা বলুন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা রোজা করুক, শবে বরাত করুক, শবে কদর করুক, যা করুক, তাদের সমস্ত সিদ্ধান্ত আসে মক্কা মদিনা থেকে। ঠিক না ভুল? জোরে বলবেন। ওই মিথ্যে হলে বলবেন না, আমি মিথ্যে পছন্দ করি না। যদি সত্যি হয় ঠিক বলবেন। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াজ করে, ওরা মাঝে মাঝে মৌলবী মশাই বলে ঠিক না ভুল, যখন ঠিক হয় এমন জোরে ঠিক বলে 2 মাইল দূরতে শুনতে পাবেন। শুনেছেন? তা আমার এই কথা, এই ইসলাম ধর্মের যত সিদ্ধান্ত মক্কা মদিনা থেকে আসে, কথা ঠিক না ভুল? জোরে বলবে। হ্যাঁ, ওখান থেকে যে সিদ্ধান্ত দেয়, কোথায়? সেই মক্কা মদিনা। ওখান থেকে যেদিন বলবে বাংলাদেশে রোজা শুরু, সেই দিন থেকে এই দেশে রোজা শুরু হয়। এ কথায় মিথ্যে আছে? জোরে বলবেন। হ্যাঁ, তো ওদের যদি মক্কা মদিনা হয়, তাহলে আমাদের কোথায় হবে? ঠিক বলেছেন। মহাজন বললেন, ব্রহ্মাণ্ডয়াথ ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষ মধ্য উত্তরাখণ্ড শ্রেষ্ঠ, উত্তরাখণ্ড মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ, মথুরা জেলা মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবন মধ্যে গোপীগণ শ্রেষ্ঠ, গোপীগণ মধ্যে রাধারানী শ্রেষ্ঠ, রাধারানীর চেয়েও রাধা কুণ্ড শ্রেষ্ঠ। ওনাদের সিদ্ধান্ত যদি মক্কা মদিনা থেকে আসে, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত বৃন্দাবন থেকে আসা উচিত। ওই বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড, যেখানে সমস্ত গোস্বামীগণ গিয়ে ভজন করেছেন, সমস্ত মহন্তগণ। হ্যাঁ, আগে নবদ্বীপ ভজন, তারপরে সবাই গিয়ে রাধাকুণ্ডে মিলিত হয়েছে। ভুল আছে এর মধ্যে? আমাদের গোস্বামীগণ, এই যে 64 মহন্তের নাম বললাম, এদের সমাধি কোথায় দেখতে পাবেন? ওই বৃন্দাবনে গেলে দেখতে পাবেন 64 মহন্তের। সবাই আবার বৃন্দাবনে এসেছিলেন, নবদ্বীপে লীলা করে আবার বৃন্দাবনে ফিরে গেলেন। তাই আমাদের এই একাদশী আদি কেন 2 দিন হবে? মানুষ হাসে। হ্যাঁ, আমরা কলেজে যখন পড়তাম কত যে শিকার হয়েছি তা আমরা জানি। হাসে হেসে অন্য ধর্মেরা বলতো, তোমাদের কৃষ্ণ কয়জন? 1জন না 2জন? জন্মাষ্টমী আবার 2 দিন করো, 1 দিন আগে 1 দিন পরে, 2 দিন ধরে হয় না? কি দুঃখ জানেন? কৃষ্ণ জন্মালেন বৃন্দাবনে, সেই মথুরায়, সেই মথুরা জেলা বৃন্দাবনের অন্তর্গত। সেখান থেকে যে সিদ্ধান্ত দিচ্ছেন, আমরা এত অজ্ঞান, সেইটা পালন না করে তার আগের দিন জন্মাষ্টমী করি। কারা ভালো জানবে কৃষ্ণ কোন দিন আবির্ভূত হলো? আমরা বাংলাদেশে বসে, আমরা যারা মথুরায় রয়েছে, বৃন্দাবনে রয়েছে, তারা। জোরে বললেন। তাহলে তাদের সিদ্ধান্ত না মেনে কেন আমরা আগের দিন করছি? ভুল তো আমাদেরই। তাই একাদশী কোন দিন করবেন? বৃন্দাবন থেকে প্রকাশিত হয় রঘুনাথ গাদ্দি। আজকে নয়, 500 বছর ধরে প্রকাশিত হচ্ছে রঘুনাথ গাদ্দি। সেই গাদ্দির মধ্যে লেখাটাকে এমন ভাবে রচনা করে গেছেন মহাজনগণ, যতদিন চন্দ্র সূর্য থাকবে ওই গাদ্দির নিয়ম অনুসারে ব্রত পালন করলে একটু কিঞ্চিত ভুল হবে না। দুঃখ হলো, ওমা ভুল তো আপনাদের না, দোষ তো আপনাদের না, দোষ হলো আমাদের মাস্টারদের। মাস্টার মানে বোঝেন, গুরু। মাস্টার হলো আমাদের সব গুরুরাই যদি বৃন্দাবনে ওই রঘুনাথ গাদ্দি ধরে ব্রত তালিকা প্রকাশ করত, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তো না। হ্যাঁ, কিন্তু বড় দুঃখ কি, পাপ জেনে করলেও পাপ, আর না জেনে করলেও পাপ। বিষ যদি আপনি না জেনে খান, মরবেন না? মরবেন না? মরবেন। তদ্রূপ এই পাঠ করার পরে, এই মোবাইল টেপের কথা বলে 2টা,
এই কি হলো, এই যে পাপ যদি না জেনে করেন তাহলেও সে পাপ, বিষ না জেনে খেলেও মরবেন। আজ এত ভাগবত পাঠের পরে এখন দলে দলে ছোট ছোট বাচ্চারাও একাদশী করছে, কিন্তু দুঃখ কি জানেন, ওরা কষ্ট করে একাদশী করছে কিন্তু ঠিক দিনে করছে না। কোনোদিন দশমী সংযুক্ত একাদশী করছে, আর কোনোদিন ব্রতের মধ্যে নেই সেই দিনই একাদশী করছে। আমা তাহলে ওরা তো না জেনে করলো, তাহলে ওদের পাপ হবে না? হবে না, পাপ তো পাপই, ওটা হয়েই যাবে। তাই আপনারা সঠিক শুদ্ধ ব্রত তালিকা ধরে বৃন্দাবনে রাধাকুণ্ড রঘুনাথ গাদ্দির নিয়ম অনুসারে ব্রত করুন, তাহলে কোনো ব্রত ভুল হবে। কারণ ওখানে পণ্ডিতগণ সূক্ষ্ম বিবেচনা করে সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত আমাদের বাংলাদেশেও পাঠানো হয়। হ্যাঁ, এই যে বাবাজি এনে দিলেন, এটা হলো আমাদের ব্রত তালিকা, একাদশী আদি সমস্ত ব্রতের তালিকা এর মধ্যে রয়েছে। শুদ্ধ সুনিপুণ নিখুঁতভাবে ব্রত এবং তার পালনের সময় দিনক্ষণ এর মধ্যে লেখা আছে। কারোর লাগলে নেই, এখন আর মাত্র 10টা আছে, কারোর লাগলে নেবেন এবং নিয়ে সঠিকভাবে ব্রত পালন করবেন যারা করতে চান। এই রঘুনাথ গাদ্দির নিয়ম অনুসারে ব্রত করুন।